সিএসকে টিমে পরিবর্তনের শুরুটা হয়ে গেল। দীর্ঘ 18 বছরের কোচিং ক্যারিয়ার শেষ করলেন স্টিফেন ফ্লেমিং। 2008 সালে সিএসকে তে এসেছিলেন প্লেয়ার হিসেবে। 2009 থেকে 2026 পর্যন্ত সেখানে কাটালেন কোচ হিসেবে। শুধুমাত্র আইপিএল নয়, গোটা বিশ্বেরই অন্যতম সফল কোচ হিসেবে নিজের কোচিং ক্যারিয়ারটাকে সিএসকে তে শেষ করলেন ফ্লেমিং। তার আন্ডারে চেন্নাই 5টা আইপিএল ট্রফি আর 2টো টি20 চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিও জিতেছে। আইপিএল এর রেকর্ড 12 বার প্লে অফে গেছে, যার মধ্যে 10 বার ফাইনালেও খেলেছে। শুধুমাত্র সিএসকে নয়, চেন্নাইয়ের যে বাকি দুটো টিম আছে, এসএ-20 তে জোবাক সুপার কিংস আর এমএলসি তে টেক্সাস সুপার কিংস, সেখানকারও কোচ থেকে সরে দাঁড়ালেন তিনি। সিএসকে এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা একটা মিউচুয়াল ডিসিশন। কোচ আর মালিক পক্ষ উভয় মিলিয়ে কালেকটিভলি এই ডিসিশনটা নিয়েছে। কিছুদিন আগে চেন্নাইয়ের একটা বোর্ড মিটিং হয়, সেখানেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এরকম একটা ডিসিশন যে আসতে পারে সেটা কিন্তু আইপিএল এর পরে বোঝা যাচ্ছিল। আইপিএল এর অন্যতম সফল টিম হলেও লাস্ট কয়েকটা সিজনে কিন্তু চেন্নাই পারফর্ম করতে পারছে না। লাস্ট তারা চ্যাম্পিয়ন হয় 2023 সালে, কিন্তু তার পরে অর্থাৎ 24 সালে তারা শেষ করে 5 নাম্বার পজিশনে, 25-এ শেষ করে 10 নাম্বার পজিশনে, আর এই বছর 2026-এ তারা শেষ করেছে 8 নাম্বার পজিশনে। আবার অন্যদিকে এসএ-20 তে জোবাক সুপার কিংস 4টার মধ্যে 4টা সিজনই প্লে অফে গেছে, কিন্তু একটাও ফাইনাল খেলতে পারেনি। এমএলসি তেও প্রথম 3টা সিজনের 3টাতেই প্লে অফে যায়, একটাও ফাইনাল খেলতে পারেনি। আর 2026 সিজনে একদম লাস্ট পজিশনে শেষ করেছে। সাফল্য কিন্তু অনেক বছর থেকেই আসছে না, তাই শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটা তারা নিল। আর এটা সবেমাত্র কিন্তু শুরু। চেন্নাই টিমের মধ্যে আরো অনেক পরিবর্তন আসবেই। নেক্সট পরিবর্তন বলতে তাদের বোলিং কোচ এরিক সাইমন্স, ব্যাটিং কোচ মাইক হাসি, এদের জায়গা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। পরিবর্তনের হাওয়া কিন্তু চেন্নাইয়ের মধ্যে অনেকদিন আগে থেকেই বইছে, যার শুরুটা অনেক আগেই কিন্তু হয়ে গেছে জাডেজার ট্রেডের মাধ্যমে। প্রথম থেকেই আমরা জানি যে চেন্নাই প্লেয়ারদের খুবই স্টেবিলিটি দেয়, যে কোনো প্লেয়ারকে সহজে তারা রিলিজ করে না। দীর্ঘদিন ধরে তারা প্লেয়ারদের উপরে ইনভেস্ট করে, আর বিশেষ করে চেন্নাই প্লেয়ারদের ট্রেড কখনোই করতো না। 2020-তে চেন্নাইয়ের একটা জঘন্য সিজন গিয়েছিল, মনে হয়েছিল এবার হয়তো টিমে পুরো পরিবর্তন আসবে, কিন্তু 2021-এ তারা টিমে সেরকম পরিবর্তন করেনি, শুধুমাত্র মঈন আলীকে 3 নম্বরে নিয়ে এসেছিল। এই একটাই পরিবর্তন তারা করেছিল এবং তার জন্য তারা সাফল্যও পেয়েছিল। এরপর 2022-এও তারা জাডেজার হাতে ক্যাপ্টেন্সি তুলে দিয়েছিল, কিন্তু সেটাও কাজে আসেনি। আর সব থেকে বড় পরিবর্তনের শুরুটা তারা করে 2025 সিজনের পরে। এই 26 সিজনে আমরা দেখেছি তারা তাদের পুরনো স্ট্র্যাটেজি, এক্সপেরিয়েন্স প্লেয়ারদের উপরে ইনভেস্ট করার যে স্ট্র্যাটেজি, সেটা পরিবর্তন করে তারা ইয়াং প্লেয়ারদের উপরে ইনভেস্ট করা শুরু করে। আর সেই পরিবর্তনকেই এক স্টেপ এগিয়ে নিয়ে গিয়ে তারা এই কোচকে পাল্টানোর সিদ্ধান্তটা নিয়েছে। 2027 সিজনের আগে আমরা কিন্তু আরো অনেক পরিবর্তন দেখতে পাবো চেন্নাইয়ের মধ্যে, কারণ অনেক দিন থেকেই সাফল্য কিন্তু আসছে না। সেটা হতে পারে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে একটা কড়া সিদ্ধান্ত, হতে পারে ক্যাপ্টেন্সি নিয়ে একটা সিদ্ধান্ত, কয়েকজন প্লেয়ারদেরকে নিয়েও একটা কড়া সিদ্ধান্ত হতে পারে, কিন্তু পরিবর্তন চেন্নাইতে আসবেই। যার শুরুটা হয়ে গেল এই স্টিভেন ফ্লেমিংকে সরানোর মাধ্যমে। চেন্নাই আর কি কি পরিবর্তন করতে পারে বলে আপনাদের মনে হয়, কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।